আসসালামু আলাইকুম। আমা কফি প্রেজেন্টস টার্নিং পয়েন্টে সকলকে আমন্ত্রণ। জসপ্রীত বুমরা সিম্পলি আজকে তাকে এই তকমাটা দিতেই হবে, সেটা হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ বোলার। এটা আপনি এগ্রি করেন কিংবা না করেন। একটা পরিসংখ্যান দিয়ে শুরু করি। সেই পরিসংখ্যানটা হচ্ছে 170 করেছে এ সমস্ত ম্যাচে। ভারত এই নিয়ে 22 বার জসপ্রীত বুমরা দলে থাকতে জিতেছে। মাত্র 2 বার এমন ওকেশন হয়েছে যেখানে জসপ্রীত বুমরা দলে থাকার পর 170 করে ভারত হেরেছে। সো আলটিমেটলি জসপ্রীত বুমরা এই বোলারটার উপর ইন্ডিয়া কতখানি রিলাই করে, আমি তার লাস্ট ওভারের একটা ইনসিডেন্ট বলি। সেটা হচ্ছে তিনি বাহাতি ব্যাটার ডেভিড মিলারকে একটা অ্যাঙ্গেল থেকে বোলিং করছিলেন এবং ওই অ্যাঙ্গেল থেকে এমন লেন্থে বোলিং করছিলেন, এমন হার্ড লেন্থে বোলিং করছিলেন যেটা টপ অফ দ্য অফ স্টাম্প হিট করতে পারে এবং পেসের সঙ্গে ওই হার্ড লেন্থে তিনি মেনটেন করে যাচ্ছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ডান দিকের অ্যাঙ্গেল থেকে বল ভেতরের দিকে আনছিলেন। যখন ইয়ানসেনকে বোল্ড করলেন, ও মাই গুডনেস, ইট ওয়াজ সামথিং এলস, সামথিং ভেরি এক্সেপশনাল। যে উইডটা তিনি ক্রিজের ব্যবহার করেছেন সেই জায়গা থেকে টপ অফ দ্য লেগ স্টাম্প বলটা হিট করেছে জসপ্রীত বুমরা ইজ সামথিং এক্সেপশনাল। সেটা উইকেট যেমনই হোক না কেন, যে ধরনের উইকেট হোক না কেন, ফ্ল্যাট হোক কিংবা ঘাসের উইকেট হোক কিংবা স্পিনিং ট্র্যাক হোক, জসপ্রীত বুমরা এবং এই জায়গাটা ডেফিনেটলি তাকে নিয়ে একটা আলাদা ভিডিও এবং এই টুর্নামেন্টে তার পরিসংখ্যানটা কেমন সেটা আমরা বলবো। বাট বড় টিমগুলো বোধহয় এভাবেই ম্যাচ জিতে। সত্যিকারের অর্থে হেনরিক ক্লাসেন দ্য ওয়ে হি ব্যাটেড, একটা পর্যায়ে মনে হচ্ছিল যে তিনি ম্যাচটা সাউথ আফ্রিকার পক্ষে জিতেই গেছেন এবং ওই ওভারটা অক্ষর প্যাটেলকে যেভাবে তিনি এতগুলো রান নিয়েছেন, 3টা ছক্কা মেরেছেন, তারপর একটা 4 মেরেছেন, সব কিছু মিলে ওই ওভারেই খেলাটা শেষ হয়ে যাওয়ার কথা। বাট রোহিত শর্মা একটা ট্রিক্স তিনি খাটিয়েছেন সেই জায়গাটা হেনরিক ক্লাসেনের এগেনস্টে হার্দিক পান্ডিয়াকে এনেছেন। হার্দিক পান্ডিয়া চেঞ্জ অফ পেস এবং যেটা হয় যে ক্লাসেনকে আপনি উইকেট করিডোরে বল দিতে পারবেন না। খেয়াল করে দেখেন, আমরা যদি ক্লাসেনের একটা ম্যাপ দেখাই, সেই ম্যাপে তাকে গায়ের উপর অনেক বল করা হয়েছে কিংবা তাকে রুম প্রডিউস করে অনেক বল করা হয়েছে, কিন্তু যে বলতে আউট হয়েছে সেটা অনেক বেশি অফ স্ট্যাম্পের বাইরে। হার্দিক পান্ডিয়া ভ্যারিয়েশনের সঙ্গে অনেক বেশি অফ স্ট্যাম্পের বাইরে ওই বলের লাইনটাকে রাখতে পেরেছেন, সাকসেসফুল রাখতে পেরেছেন, চেঞ্জ অফ পেস করেছেন। হেনরিক ক্লাসেন আউট হয়ে গেছেন। টু বি ভেরি অনেস্ট, হেনরিক ক্লাসেন আউট না হলে এই ম্যাচটা ভারত জিততে পারতো না, সেটা একদম সত্য কথা। অক্ষর প্যাটেল তাকে বেশ কয়েকবার ট্রাই করেছেন আউটসাইড অফ স্ট্যাম্প, অ্যাওয়ে ফ্রম দ্য অফ স্ট্যাম্প বল করার জন্য, বাট অক্ষর প্যাটেল ওয়াজ নট সাকসেসফুল। ক্রিকেট এমন একটা ফানি গেম যে জায়গাটায় যেই প্লেয়ারটা এক্সিকিউট করতে পারবেন দিন শেষে সেই প্লেয়ারটাই হিরো হবেন। অক্ষর প্যাটেল ভিলেন হয়ে যাচ্ছিলেন, বাট হার্দিক পান্ডিয়া বিকেম দ্য হিরো। তবে আমার কাছে মনে হয় এই ম্যাচের একটা সেট মোমেন্টাম বা টোনটা সেট হয়েছিল রোহিত শর্মার একটা কুইক ডিসিশনে। সেই কুইক ডিসিশনটা ছিল এরকম, কুইন্টন ডিকক একটা বলে আমরা দেখেছিলাম যে ফাইন লেগ অঞ্চল দিয়ে তিনি একটা বাউন্ডারি পেয়েছেন। ফাইন লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারি পাওয়ার পর এখানে দুইটা বিষয়, সেটা হচ্ছে ডিককের ওই দিকটা বাতাসের ফরে, মানে বাতাসের দিকে কুইন্টন ডিকক ওই দিকেই শট খেলতে চাইবেন, কারণ বাতাস সেই বলটাকে অনেক বেশি মাত্রায় টেনে নিয়ে যাবে বাউন্ডারি বরাবর। ওই জায়গায় একটা মেন্টাল গ্যাম্বলিং রোহিত শর্মা করলেন এবং সেই জায়গাটা কি করলেন, ডিপ ফাইন লেগে একজন ফিল্ডার রাখলেন, রেখে কুইন্টন ডিককে আবার ওই ধরনের শট খেলার জন্য প্রলুব্ধ করলেন। এখন খুব নর্মাল সেন্সে ওই জায়গায় ফিল্ডার আছে দেখে কুইন্টন ডিকক হয়তো বা শটটা খেলবেন না, কিন্তু যেহেতু বাতাসের ফরে তিনি শটটা পাবেন, সো তাকে ওই শটটা খেলতেই হতো এবং রোহিত শর্মা এই চান্সটাই নিয়েছেন। আমার কাছে মনে হয় যে এটা হয়তো বা ছক্কাও হতে পারতো, 4ও হতে পারতো, কিন্তু রোহিত শর্মা ওই গ্যাম্বলিংটা নিয়েছেন। বড় টিমের এটাই বৈশিষ্ট্যের জায়গা। অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। এই সাহসিকতার জায়গাটাই মিডিওকার টিম এবং বড় টিমের মধ্যে পার্থক্যের জায়গাটা তুলে ধরে, টু বি ভেরি অনেস্ট। এবং এই জায়গাটাই মনে হয় ম্যাচের মোমেন্টামটা সত্যিকার অর্থে সেট হয়ে গেছে। আদারওয়াইজ সাউথ আফ্রিকার জন্য এই রানটা এই পার্টিকুলার উইকেটে হয়তো বা চেজেবল ছিল, বিশেষ করে কুইন্টন ডিকক যদি স্টে করে যেতেন অ্যালং উইথ হেনরিক ক্লাসেন যেভাবে স্টে করতেন। দুইটা সিদ্ধান্ত, দুইটা ক্যাপ্টেন্সি গ্যাম্বলিং ফলোড বাই আ ভেরি হ্যান্ডি সাপোর্ট বাই জসপ্রীত বুমরা। যেইভাবে ওই ওভারটা জসপ্রীত বুমরা করেছেন, আমার কাছে মনে হয় যে বড় টিমের বৈশিষ্ট্যের জায়গাটা এখানে যে তারা কখনো ম্যাচ কোনো জায়গা থেকে ছেড়ে দেয় না এবং ইন্ডিয়া আসলে ছেড়ে দেয় নাই। ওই ওভারটার পরও ইন্ডিয়া ম্যাচের মোমেন্টামটা ধরে রেখেছিল এবং সেই জায়গাটায় জসপ্রীত বুমরা হি ওয়াজ ব্রিলিয়ান্ট, কারণ ওই উইকেটটা ক্লাসেনের উইকেটটা যাওয়ার পরও দেয়ার ওয়াজ ডেভিড মিলার, এই জায়গাটাও ম্যানেজ করে গেছেন। আমার কাছে মনে হয় ইট ওয়াজ টু বিউটিফুল টু সি। এবং ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে আপনি যে টিমের সাপোর্ট করেন না কেন, এগুলো কিন্তু অনেক বড় শিক্ষার জায়গা এবং জীবনেও একটা অনেক বড় শিক্ষার জায়গা, যে জীবনে আপনি কোনো জায়গা থেকে লাইফে গিভ আপ করবেন না। এবং ক্যাপ্টেন্সির যে জায়গাটা, কুইন্টন ডিককে ওই ভুলটা করতে বাধ্য করেছেন। হেনরিক ক্লাসেনের উইকেটে বল করে গেছেন, বেসিক ঠিক রেখেছেন। অক্ষর প্যাটেল সফল হন নাই, অক্ষর প্যাটেল ওয়াইড লাইনে বল করেছিলেন, 2টা ওয়াইড করেছিলেন, কিন্তু হার্দিক পান্ডিয়া ওই বেসিক থেকে সরে যান নাই। সো এই টেম্পার ঠিক রাখাটাই মনে হয় বড় টিমের বৈশিষ্ট্যের জায়গা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।